নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা সম্মানিত আদেশ মোবারক করেন এবং নিষেধ মরণ তা থেকে পিছিয়ে থাকা নাউজুবিল্লাহ এবং ওয়ালা ইয়ারগাবু বিআনসান নাফসিহি এবং কোনো অবস্থাতেই কোনো জিনিসান কোনো কায়নাতের জন্য জায়েজ হবে না যে তাদের নিজেদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ওজুদ মোবারক থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া নাউজুবিল্লাহ। এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করে দিচ্ছেন যে কোনো সৃষ্টির জন্য, কোনো কায়নাতের জন্য, বান্দা বান্দি উম্মত জিন ইনসান কারো জন্য এটা কখনো জায়েজ হবে না যে কোনো অবস্থাতেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত আদেশ মোবারক থেকে নিষেধ মোবারক থেকে পিছিয়ে থাকা এবং কোনো বিষয় নিজেদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া নাউজুবিল্লাহ এটা কখনো জায়েজ হবে না। কারণ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে সম্মান মোবারক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সবচেয়ে ভালো জানেন সুবহানাল্লাহ। এরপরেও ওনারা সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে এবং সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে এই বিষয়ে কিছুটা বান্দাবান্দি জিনিস উম্মতের উপলব্ধির জন্য ওনারা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ। একখানে হাদিস শরীফ বর্ণিত আন হযরত আবি জুরাই জার ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت المدينة فرأيت رجلا يصدر الناس الراهي ولا يقول شيئا إلا صدروا عنه فقلت من هذا قالوا هذا رسول الله صلى الله عليه وسلم قال قلت عليك السلام يا رسول الله مرتين قال لا تقل عليك السلام عليك السلام تحية الميت قل السلام عليك قلت أنت رسول الله صلى الله عليه وسلم فقال أنا رسول الله صلى الله عليه وسلم الذي إن أصابك ضر فدعوته كشفه عنك وإن أصابك عام سنة فدعوته أنبتها لك إذا كنت بأرض كفر أو فلاة فضلت راحلتك فدعوته ردها عليك। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুসুসিয়ত বৈশিষ্ট্য সে বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ তিনি যে ইরশাদ মোবারক করলেন যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার কোনো আদেশ এবং নির্দেশ মোবারক থেকে উম্মতের জন্য, সৃষ্টির জন্য, কারো জন্য পিছিয়ে থাকাটা কখনো এটা জায়েজ হবে না এবং কোনো অবস্থাতেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত ওজুদ মোবারক থেকে কোনো সৃষ্টির জন্য নিজেদেরকে
প্রাধান্য দাও, কখনো জায়েজ হবে না। নাউজুবিল্লাহ। তিনি এত সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওনার তো অনেক খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, যে কালামুল্লাহ শরীফ আমাদের বর্ণনা করেছে, সম্মানিত হাদিস শরীফেও বর্ণনা করেছে। সেই প্রকার একখান হাদিস হচ্ছে, এই সম্মানিত হাদিস হল আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, আতাইতুল মাদিনাতা ফারাইতু রাজুলান ইয়াসদুরুন নাস আর রহি, যে আমি একবার সম্মানিত মদিনা শরীফ তাশরিফ মোবারক আনলাম, তিনি তখন ঈমান আনেননি। এসে দেখতে পেলেন বিশেষ ব্যক্তিত্ব, ওনার কাছে মানুষ এসে ওনার থেকে পরামর্শ নেয়, ওনার আদেশ নির্দেশমূলক শুনে সেগুলি সংগ্রহ করে তারা প্রত্যেকেই যার যার বাড়ির দিকে প্রত্যাবর্তন করে। আর রহি ওয়ালা ইয়াকুলু শাইয়ান ইল্লা সদারু আনহু, তিনি যে আদেশ মর করেন, নির্দেশ সেটা শুনে সেটা গ্রহণ করে এখানে কোনো চুচারা কিলোকাল না করে প্রত্যেকে যার যার বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেছে এবং অনেক লোক জমা হয়ে রয়েছে। তখন তিনি ফাকুল তো মান হাজা, সে সাহাবি রাদিয়াল্লাহু তখন বলে, আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? ক্বালু হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলে, ইনি হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, ওনার সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তখন সেই সাহাবী বলেন, কালা কুলতু আলাইকা সালাম ইয়া রাসূল আল্লাহ মাররাতাইন, আমি কাছে যে বললাম আলাইকা সালাম ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি দুইবার বললাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি এই সালামের কোনো জবাব দিলেন না। তিনি লক্ষ্য করলেন, করে বললেন, লা তাকুল আলাইকা সালাম, যে আপনি আলাইকা সালাম বলবেন না। আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত, মৃত ব্যক্তিকে মানুষ আলাইকা সালাম বলে, যারা জীবিত ওনাদেরকে তো আলাইকা সালাম বলা হয়নি, এটা আপনি বলবেন না। কুল আসসালামু আলাইকা, বরং আপনি বলুন আসসালামু আলাইকা। ক্বালা কুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সালাম মোবারক দিয়ে আমি জানতে চাইলাম আপনি কি সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফাকাল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঈশ্বর, হ্যাঁ আমি সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তবে কেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে আপনাদের জানা রয়েছে। ইন আসাবাকা দুররুন ফাদাওয়াতাহু কাশাফাহু আনকা, আমি এমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন আসাবাকা দুররুন, যখন উম্মতের জিন ইনসানের কায়নাতের কোনো মুসিবত আসে, ফাদাওয়াতাহু কাশাফাহু আনকা, তখন তারা আমার কাছে যদি সেটা আরজু করে যে মুসিবত থেকে নাজাতের জন্য, আমি কিন্তু সেই মুসিবতটা দূর করে দিই। সুবহানাল্লাহ। এমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি। সুবহানাল্লাহ। এবং হাজির এবং নাজির শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়াইন আসাবাকা আমু সানাতিন দাওয়াতাহু আম্বাতা লাকা, আর যখন কোনো কাউম সম্প্রদায় অথবা তোমাদের যদি, আপনাদের যদি দুর্ভিক্ষ দেখা দেয়, ফসল ফল না হয়, আমাকে কেউ যদি ডাকে, আমার কাছে আরজু করে সেই দুর্ভিক্ষ থেকে নাজাত পাওয়ার জন্য, তাদের জমিনে ফসল ফল হওয়ার জন্য, তাহলে আমি সেটা তাদের জমিনে ফসল ফলিয়ে দেই। সুবহানাল্লাহ।
এবং আরও ইরশাদ করলেন ওয়াইজা আনতা ওয়াইজা কুনতা বিআরদিন কফরিন আও ফালাতিন ফাদল্লাত রাহিলাতুকা ফাদাওয়াতাহু রাদ্দা আলাইকা। আরও ইরশাদ, যদি আপনি অথবা যিনি ইনসান যে কেউ এমন কোনো প্রান্তে সে গেল যেখানে জনমানবহীন শূন্য অথবা খ্যাত খামার, শুধু জমিন আর জমিন, অন্য কিছু নেই, সেখানে তার বাহনটা যদি হারিয়ে যায়, বাহনের সমস্যা হয়, দাওয়াতা হোক, সে যে ব্যক্তি যদি আমার কাছে আরজু করে, দোয়া করে যে তার বাহনের জন্য, তার ব্যবস্থার জন্য, রদ্দা আলাইকা, আমি তার সেই বাহনটা ফিরিয়ে দিই এবং তার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি যে ইরশাদ করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যে নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ হিসাবে। এখানে শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির নাজির। সুবহানাল্লাহ। এবং সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, সতর্ককারী। এবং তিনি এই জন্য তাসসিমর এনেছেন যেন সমস্ত সৃষ্টি ঈমান আনতে পারে, তোমরা ঈমান আনতে পারো যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার প্রতি, এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সুবহানাল্লাহ। ঈমান আনার পরে তোমরা যেন ওনার সাক্ষীকে গোলামি করতে পারো, তাজিম তাকরিম ব্যবহার করতে পারো, সম্মানিত সানাসিল করতে পারো। কতদিন করবে? অনন্তকাল ধরে। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন, আপনি কি সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই হ্যাঁ আমি এমন সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আমি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আমি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুত্তালাল গায়ব, আমি সমস্ত কিছু জানি। সুবহানাল্লাহ। দৃশ্য অদৃশ্য সব আমার ইলিম মোবারকদের রয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে কোনো বান্দাবান্দি জিনিস যদি কোনো মুসিবতে পড়ে, সে মুসিবতগ্রস্ত হয়, যদি সত্যি সে মুসিবতগ্রস্ত আমাকে ডাকতে পারে ঠিক মতো, অবশ্যই আমি স্বয়ং নিজেই তার মুসিবতগুলি দূর করে দিই। সুবহানাল্লাহ। সে পৃথিবীর যে প্রান্তেই হোক, যেখানে সে থাকুক না কেন, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এবং কোনো বান্দা যিনি ইনসান যদি অভাবগ্রস্ত হয়, খাওয়া পড়ার জন্য তার জমিনে ফসল ফলে না, নানান সমস্যা সৃষ্টি হয়েছে রিজিকের জন্য, সে যদি আমাকে আরজু করে, আমার কাছে আরজু করে দোয়া করে, আমি অবশ্যই তার জমিনে ফসল যেমন ফলিয়ে দেই, তার সমস্ত রিজিকের ব্যবস্থাগুলি আমি করে দেই। সুবহানাল্লাহ। আরও তিনি ইরশাদ করলেন, শুধু এতটুকু না, তোমাদের আপদ বিপদ মুসিবত যেমন দূর করে দেই, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই, খাওয়া পড়ার সাথে সাথে তোমাদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন, কেউ যদি এমন কোনো প্রান্তে যায়, এমন কোনো স্থানে যেখানে জনমানবহীন শূন্য, যেখানে কোনো জিনিস নেই, শুধু ময়দান, বন, জঙ্গল অথবা জমিন, চাষাবাদের খাল বিল, সেখানে যদি সে যায়, তার যে বাহনের অভাব হয় অথবা তার নিজস্ব বাহন যদি হারিয়ে যায়, আমার কাছে দোয়া করে, আরজু করে সেটা পাওয়ার জন্য আমি তাকে সেটা ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ। অথবা তার বাহনের আমি ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এমন সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে তিনি হচ্ছেন শাহিদ। শাহিদ শব্দ হচ্ছে হাজির নাজির। তিনি সবসময়, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি হচ্ছেন খলিক, মালিক, রব হিসেবে তিনি একক, এবং তিনি হাজির নাজির। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার সম্মানিত হাবিব, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে তিনি হাজির এবং নাজির। সুবহানাল্লাহ। তিনিও একক। সুবহানাল্লাহ। কাজে ওনার শান মান মোবারক রফানা লাকা যিকরাক সেটা উপলব্ধি করতে হবে। তারপরে ওনার সম্মানার্থে ফালিয়া ফরাউ শরীফ সমস্ত সৃষ্টির জন্য হাকিকি খুশি মর প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। তিনি যে হাজির এবং নাজির, তিনি যে মানুষের সুসংবাদ দান করেন এবং সতর্ক করেন, এই প্রসঙ্গে অনেক শত সহস্র ওয়াকিয়া রয়েছে। একটা বিশেষ ওয়াকিয়া যেটা আমরা বলে থাকি, আমাদের পত্রিকায় এটা দেওয়া হয়েছে, কিতাবাদিতেও লেখা হয়েছে। অর্থাৎ রবি বিন সুলাইমান রহমতুল্লাহ ওনার যে ওয়াকিয়াটা, এটা একটা মানুষের জন্য অত্যন্ত ফিকিরের বিষয়। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ এখন মুক্তালিব, কোনো কোনো বর্ণনা তিনি 50 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। তিনি 51তম বার যখন হজ করতে যাচ্ছিলেন, ওনার কাফেলার সাথে উনি খুব বড় আলিম, সুফি, ওলি আল্লাহ, বুজুর্গ, এবং তিনি মশহুর ব্যক্তিত্ব ছিলেন ওনার জামানায়। ওনার যিনি বড় ভাই তিনিও বড় আলিম, ফকি, বুজুর্গ, ওলি আল্লাহ। তো ওনারা হজ করতে যাওয়ার সময় সাধারণত কুফাতে যে উঠতেন, সেখানে উঠে কুফাতে একটা বাজার ছিল, সে বাজার থেকে ওনাদের সদাই যা প্রয়োজন সেটা খরিদ করতেন। হযরত রবি বিন সুলাইমান রহমত তিনি নিজে কিন্তু বর্ণনা করতেছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন হাজির এবং নাজির, তিনি কেমন শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন সুসংবাদদাতা এবং সতর্ককারী, সে বিষয়ে তিনি নিজেই বর্ণনা করতেছেন। ওনারা কুফাতে গিয়েছেন এক কাফেলা হজ করার জন্য। তখনকার এই 200-250 হিজরির ঘটনা এটা। তখন কাফেলাবদ্ধ হয়ে মানুষ সফর করতেন। তো ওনারা কুফাতে পৌঁছলেন, যেখানে সরাইখান হাজি সাহেবরা থাকে সেখানে ওনারা অবস্থান নিলেন। এখন সেখানে সকলে যে বললেন, তাহলে এখান থেকে ওনাদের যা বাজার করা প্রয়োজন, যার মাল সামানা প্রয়োজন, সেটা এনতে খরিদ করে ওনারা হজে অর্থাৎ সম্মানিত মক্কা শরীফ, সম্মানিত মদিনা শরীফ, সেদিকে ওনারা রওনা হবেন। এখন সকলে যার যার প্রয়োজন অনুযায়ী অনেক বড় বাজার, সে বাজারে যে ওনারা যা মাল সামানা খরিদ করলেন। আর এদিকে হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনিও বাজারে গেলেন। তা বাজারে যে তিনি একটা দোকানে গেলেন, সেই দোকানটা বাজারের এক শেষ প্রান্তে, বাজারের পিছনে হচ্ছে একটা জঙ্গল। তিনি সেই বাজারের শেষ প্রান্তে একটা দোকানে গেলেন, সেখানে দুইটা দোকানের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা জঙ্গল। তিনি হঠাৎ লক্ষ্য করলেন সেখানে একটা গাধা মরে পড়ে আছে। একজন মহিলা পর্দানসীন, কাপড় চোপড় জীর্ণশীর্ণ, কিন্তু মনে হচ্ছে অভিজাত হবেন। সে মহিলা সে মরা গাধা থেকে কিছু গোস্ত কেটে একটা থলির মধ্যে ভরতেছিল, ব্যাগের মধ্যে। তিনি সেটা লক্ষ্য করলেন। তিনি মনে মনে প্রথম ফিকির করলেন, এই মহিলা কি এই মরা গাদার গোস্ত কেটে কোনো হোটেল রেস্তোরাঁয় দিবে, যেগুলি হাজি সাহেবদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করা হবে? তিনি একটু চিন্তিত হলেন। এই জন্য তিনি দূর থেকে লক্ষ্য করতে লাগলেন সে মহিলা কি করেন। তিনি লক্ষ্য করলেন সে মহিলা একটা বড় ব্যাগের মধ্যে অনেক গোস্ত গাদার কেটে বললেন, বলে তিনি সে ব্যাগটাকে আড়াল করে
যেহেতু বোরকা পরিহিতা পর্দানুসীন মহিলা, সেটা নিয়ে তিনি দ্রুত হাঁটতে লাগলেন। হযরত রবি বিন সুলাইমান বলেন যে আমি দূর থেকে লক্ষ্য করতাম তিনি কোথায় যান, এটি কোনো হোটেল বা রেস্তোরাঁয় বা কোনো দোকানপাটে বা বাড়িঘরে। তিনি বলে আমি অনেক দূরত্ব বজায় রেখে চলতে থাকলাম। আমি লক্ষ্য করলাম সে মহিলা দ্রুত গতিতে হেঁটে একটা বড় বাড়ি, অনেক বড় বাড়ি, এবং বাড়িটা অনেক পুরানা, তবে মনে হচ্ছে কোনো সম্পদশালী লোকের বাড়ি হবে। তো অনেক দিন ধরে মেরামত করা হয়নি, সেজন্য একটু জীর্ণ শীর্ণ ভাব এর মধ্যে রয়েছে। একটা বড় গেট রয়েছে, দরজা রয়েছে। সেই মহিলা বড় গেট দিয়ে প্রবেশ করলেন, কিন্তু বাড়িটা একটু মেরামত না করার কারণে দরজাগুলি একটু ফাঁক ছিল। তিনি বললেন আমি সেই ফাঁক দিয়ে লক্ষ্য করলাম সে মহিলা কি করেন। সে মহিলা ভিতর যখন প্রবেশ করলেন, বিরাট বড় বাড়ি, সে বাড়ি থেকে চারজন ছোট ছোট মেয়ে, ওনারা সে বাড়ি থেকে বেরোয় আসলেন। আসার পরে সে মহিলা তিনি বললেন যে আপনারা এটা নিয়ে যান, এখানে গাদার গোস্ত যেটা পাক করে খান, এবং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক ওনার শুকরগুজারি করেন। সুবহানাল্লাহ। এটা হযরত রবি বিন সুলাইমান তিনি দূর থেকে লক্ষ্য করলেন। তিনি একটু আশ্চর্য হলেন, এত বড় বাড়ি, নিশ্চয় কোনো সম্পদশালী ব্যক্তি হবেন। আর বাচ্চা মেয়েদেরকে দেখে মনে হলো নিশ্চয়ই অভিজাত ঘরে সন্তান হবে। যদিও বাড়িটা জীর্ণ শীর্ণ, কাপড় চোপড় কিছু জীর্ণ শীর্ণ, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে এত বড় বাড়ির মালিক মরা গাদার গোস্ত খাওয়ার কী কারণ থাকতে পারে। তিনি আড়াল থেকে বললেন যে আপনারা কারা। যখন এই কথা বললেন তো ভিতর থেকে মহিলা তিনি বললেন যে আপনি কে, এখানে কি চান। হযরত রবি বিন সুলাইমান বললেন আমি একজন মুসাফির। উনি ওনার পরিচয় দিলেন, উনি মুসাফির। মুসাফির এখানে কি চান। তিনি বললেন যে আমার জানা মতে মজুসিদের মধ্যে একটা সম্প্রদায় যারা মরা গাদার গোস্ত খাওয়া জায়েজ মনে করে, এছাড়া কেউ জায়েজ মনে করে না। তাহলে আপনারা কোন সম্প্রদায়ের লোক। তখন সেই মহিলা বললেন যে আপনি হয়তো আমাদেরকে চিনেন না, জানেন না, আমরা কিন্তু মজুসি নই, আমরা হচ্ছি নবতী খানদানের লোক। সুবহানাল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত আওলাদ, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেই মহিলা তিনি নিজেও, ওনার সন্তান ওনারাও। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আসলে হয়তো আপনার বিষয়টা জানা নেই, এই সন্তানদের যিনি পিতা তিনি অত্যন্ত সচ্ছল ব্যবসায়ী ছিলেন, অনেক সম্পদ ওনার ছিল। আজকে 3 বছর হয়ে গেল তিনি বেসালি শানমোহর প্রকাশ করেছেন। তিনি যে টাকা পয়সাগুলি রেখে গিয়েছিলেন সম্পদ, সেগুলো আমরা বসে বসে 3 বছর খেয়েছি, সেগুলি শেষ হয়ে গেছে। আজকে 4র্থ দিন যে সেই সম্পদগুলি যা রেখে গিয়েছিলেন এই সন্তান ওনাদের পিতা,
সেগুলি সম্পদ শেষ হয়ে গেছে, বসে বসে খেতে খেতে আজকে চতুর্থ 4 দিন হলো যে আমরা এখানে আমাদের কোনো খাবার নেই। 4 দিন ধরে আমরা ক্ষুধার্ত রয়েছি, যার কারণে আমার শরীয়তের মাসালা জানা রয়েছে। এই মহিলা উনি আলেমা, সুবহানাল্লাহ। যে 3 দিনের বেশি মানুষ না খেয়ে থাকলে তার জন্য হারামটা মোবা হয়ে যায়। এখন আমাদের তো কেউ দেখার শোনার কেউ নেই, যার জন্য আমি সে মরা গাদার গোস্ত কেটে এনেছি। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ বললেন, এই বিষয়টা তিনি শুনে ওনার অনেক কষ্ট হলো এবং তিনি সে বাড়ির সামনে বসে সে স্থানে অনেকক্ষণ তিনি কাঁদলেন। এই জন্য তিনি কাঁদলেন যে তিনি কুফা শহরের কাছে এত বড় একটা বাড়ি, এখানে খাস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত আওলাদ ওনার অবস্থান করেন, অথচ ওনাদের ঘরে খাবার নেই, মানুষ জানে না। এটা কী করে সম্ভব? তখন তিনি বললেন যে আপনারা অপেক্ষা করুন, এই খাবারগুলি খাবেন না, আমি ব্যবস্থা করতেছি। তিনি হজের জন্য 600 দিরহাম রৌপ্য মুদ্রা নিয়েছিলেন হজ করার জন্য। তিনি সেখান থেকে আবার বাজারে গেলেন, বাজারে যেয়ে 100 দিরহাম দিয়ে তিনি খাদ্য খরিদ করলেন, খাবারের জন্য যা সামানা প্রয়োজন। 100 দিরহাম দিয়ে ওনাদের কাপড় চোপড় কিছু খরিদ করলেন। এই সমস্ত কিছু একটা বস্তায় ভরে আর 400 দিরহাম তিনি বস্তার ভিতরে দিয়ে দিলেন। অর্থাৎ ওনার যা ছিল 600 পুরাটাই তিনি ওনাদেরকে হাদিয়া মোবারক করলেন, সুবহানাল্লাহ। এবং সে খাদ্য সব বস্তাটা, কাপড় চোপড় সব বস্তাটা, টাকা পয়সা সব বস্তাটা এনে ওনাদের কাছে সোপর্দ করলেন, বললেন আপনি এটা নেন, এখান থেকে হালাল খাদ্য গ্রহণ করুন, সেটা খাবেন না। এবং পরবর্তী সময় আমি দোয়া করি, আরজু করি, যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি আপনাদেরকে কুদরতি ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। তিনি যখন এটা দিলেন তখন তিনি বলেন, তখন সেই সম্মানিতা মহিলা এবং আওলা 4 জন বাচ্চা মেয়ে ওনার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? যে সম্মানিত মহিলা তিনি দোয়া করলেন যে ঠিক আছে, যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লাহ, তিনি আপনার আগের পিছনের গুনাহ খাতাগুলি যেন ক্ষমা করে দেন, জান্নাত নসিব করেন, এবং আপনি যে আমাদের এই হাদিয়া মোবারক করলেন এই জন্য আপনাকে জন্য যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লাহ, তিনি এর বদলা দুনিয়াতে যেন দান করেন, সুবহানাল্লাহ। যিনি বড় মেয়ে তিনি দোয়া করলেন, যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লাহ, তিনি আপনাকে এর চেয়ে দ্বিগুণ যেন দান করেন, আপনার গুনাহ খাতাগুলি যেন ক্ষমা করেন, সুবহানাল্লাহ। যিনি দ্বিতীয় মেয়ে তিনি, প্রথম মেয়েটা, দ্বিতীয় মেয়ে তিনি দোয়া করলেন যে আপনি আমাদেরকে যা হাদিয়া করেছেন তার জন্য বহুগুণ দ্বিগুণ বৃদ্ধি করে যিনি খলিক, যিনি মালিক রব মহাল্লাহ, তিনি যেন আপনাকে এর প্রতিদান দান করেন, সুবহানাল্লাহ। তৃতীয় মেয়ে যিনি, তিনি দোয়া করলেন আপনি যে আমাদের এত খেদমত করলেন, সে উসিলায় যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি যেন আপনার হাসর এবং নসর যিনি আমাদের সম্মানিত নানা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে যেন করেন, সুবহানাল্লাহ।
চতুর্থমে তিনি দোয়া করলেন, যিনি খালিক, যিনি মালিক, রব, মহাল, তিনি আপনাকে এর দ্বিগুণ বদলা দান করেন, আপনার গুনাহখাতাগুলি ক্ষমা করেন, এবং আপনি যে আমাদেরকে ইহসান করেছেন এর উত্তম প্রতিদান বদলা যেন যিনি খালিক, যিনি মালিক, রব, মহাল, তিনি অতি সত্বর আপনাকে দান করেন। সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ তিনি বললেন, দোয়াগুলি শোনার পরে আমার মনটা ইতমিনান হলো। সুবহানাল্লাহ। আমি সেখান থেকে চলে আসলাম সরাইখানায়। যখন চলে আসলাম, সকলে বাজার সদাই করে এনে প্রস্তুত হয়েছেন হজে রওনা হওয়ার জন্য। তখন সকলেই বললেন, হে হযরত রবি বিন সুলাইমান, হতো আপনার কি সব কেনাকাটা হয়েছে? তিনি তখন শুধু বললেন যে আমি এবারকার আর হজে যাব না। উনি যে এই ন্যাক কাজটা করেছেন এটা কিন্তু তিনি বলেননি, শুধু বললেন যে আমি এবারকার হজে যাব না। তিনি কিন্তু এটাকে প্রায় 50 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। ওনার বড় ভাই যিনি, তিনিও বড় আলিম, তিনিও ছিলেন। তো তিনি বললেন যে কেন আপনি যাবেন না? তিনি হজের কিছু ফাজাইল ফজিলত বর্ণনা করা শুরু করলেন। তখন হযরত রবি বিন সুলাইমান বললেন যে আমি তো নিজেই মানুষকে ওয়াজ করি, আপনি আমাকে এই ফজিলত বলেন কেন? আমি এবার হজে যাব না, আপনারা হজ করে আসুন, আমি এখানে অবস্থান করব। ওনারা অনেক অনুরোধ করলেন, উনি কোনো মতেই এটা প্রকাশ করলেন না এবং হজে তিনি গেলেন না। সকলেই হজে চলে গেলেন। এখন হজে সকলে চলে গেলেন, তিনি তো সেখানে অপেক্ষমান ছিলেন। যখন হজ শেষ করে কাফেলা, প্রথম কাফেলা ফিরে আসলো, তিনি অভ্যর্থনা করলেন ওনাদেরকে, সেখানে সেই সরাইখানায় থাকার ব্যবস্থা করলেন। উনি যখন সাক্ষাৎ করলেন, সকলে বলেন কী ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি হজ করে কি করে ফিরে আসলেন? তিনি প্রথম বলেন আমি তো হজে যাইনি। বললেন কেন? মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, তাওয়াফ সব যে আপনার আমার সাক্ষাৎ হলো, আপনি জাননি, বলেন কি আপনি? উনি চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর একটার পর একটা কাফেলা আসতে থাকলো, আর তারা সকলেই বলতে থাকলো, হে হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ, আপনি কি করে এত তাড়াতাড়ি হজ করে চলে আসলেন? উনি কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। এরপরে এক ব্যক্তি আসলেন একটা বড় থলি নিয়ে, এনে বললেন আপনার এই থলি আর আমি কতক্ষণ বহন করব? আপনি বাবে জিবরিল, সেখানে যে আমাকে এই থলিটা দিলেন, দিয়ে আপনি গায়েব হয়ে গেলেন, আমি তো আপনাকে খুঁজে পেলাম না, আপনি দয়া করে আপনার থলিটা গ্রহণ করুন। তিনি দেখে বললেন যে এই থলিটা তো আমার না। ওই ব্যক্তি, না এটা আপনারই থলি, আপনি তো আমাকে দিয়েছেন, আপনি গ্রহণ করুন। উনি জোর করে সে ব্যক্তি দিয়ে উনি চলে গেলেন। উনি ফিকির করলেন যে ব্যাপারটা কি। সেই রাত্রে তিনি যখন সকলে এসে বলতে থাকলো যে আপনি তো হজ করেছেন আমাদের সাথে, আপনাকে আমরা তাওয়াফের সময় দেখেছি, আরাফায় দেখেছি, মুজদালিফায় দেখেছি, মিনাতে দেখেছি, সব জায়গায় তো দেখেছি, জিয়ারতগাহ রজব শরীফে সেখানে দেখেছি, আপনি এত তাড়াতাড়ি কী করে আসলেন? তিনি চিন্তিত হলেন ব্যাপারটা কি। তিনি বাদিশা, তিনি সরাইখানায় অবস্থান করতেছিলেন। ওনার ঘুম এসে গেল, তিনি স্বপ্ন দেখতে থাকলেন। উনি স্বপ্নে দেখলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুবহানাল্লাহ, যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ঈর্ষণ করতেছেন, হে রবি, আপনি যে হজ করেছেন এটার আর কত সাক্ষী প্রয়োজন? শত শত লোক তো সাক্ষী দিল আপনি হজ করেছেন। তখন হয়তো রবি বিন সুলাইমান চুপ হয়ে গেলেন, এখানে তার কথা বলার কোনো সুযোগ নেই। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টির দুনিয়ার কেউ যদি নাও জানে, আপনি তো জানেন আমি হজ করিনি। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু, তিনি হাজির এবং নাজির, সুবহানাল্লাহ। তিনি মুত্তালাল আল গায়ব, উনি সব জানেন, সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক রব, তিনি আলিম বিজাতি সুদূর, অন্তরে অন্তঃস্থলে খবর রাখেন। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অন্তরের অন্তঃস্থলের খবরগুলি জানেন, সুবহানাল্লাহ। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈশান করলেন যে হ্যাঁ আমি জানি। জাহিরিভাবে মানুষ দেখেছে আপনি হজ করেছেন, আপনি যে হজ করেননি সেটা আমি জানি। তবে এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে ঈশান করলেন যে সে ঘটনা হচ্ছে, আপনি আমার যারা সম্মানিত আওলাদ, ওনাদেরকে যখন আপনি আপনার সমস্ত কিছু হাদিয়া করে দিলেন, সুবহানাল্লাহ। একটা কঠিন অবস্থা, আমার আওলাদদের একটা কঠিন অবস্থা ছিল, সে অবস্থা আপনি সমস্ত সম্পদ আপনার যা ছিল 600 দিরহাম সব হাদিয়া করে দিলেন। তখন কিন্তু আমার যারা আওলাদ, ওনারা কিন্তু আপনার জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। তিনি বললেন যাহা, প্রথমত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈশান করলেন আমার সন্তান আওলাদ যখন দোয়া করেছেন, আমি কিন্তু সাথে সাথে আমিন আমিন বলেছি, সুবহানাল্লাহ। এবং এরপরে আমি আপনার জন্য আলাদা দোয়া করেছি, সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য কি দোয়া করেছেন? তিনি বললেন, আমি আপনার জন্য দোয়া করেছি কারণ আমার সন্তান আওলাদরা তো দোয়া করেছে আপনার গুনাহ খাতা ক্ষমা করার জন্য এবং ইহকালের বদলা দেওয়ার জন্য, পরকালেও এর জন্য প্রতিদান দান করার জন্য। তা আমি আপনার জন্য দোয়া করেছি, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার কাছে যে বারে আলাহি, এই রবি বিন সুলাইমান, তিনি তো আমার আওলাদদের অনেক খেদমত করেছেন, এতে আমার আওলাদ ওনারা সন্তুষ্ট হয়েছেন, আমিও সন্তুষ্ট হয়েছি, সুবহানাল্লাহ। এখন আপনি ইহকাল পরকাল সবকালে ওনার বদলা দান করবেন, তবে আপনি ওনার সুরতে একজন ফেরেশতা আলাইহিস সালামকে তৈরি করে দিন, সুবহানাল্লাহ। যেই ফেরেশতা আলাইহিস সালাম এখন থেকে কিয়ামত পর্যন্ত ওনার পক্ষ থেকে হজ এবং উমরা করবেন, সুবহানাল্লাহ। সমস্ত ফজিলতগুলি, নেকিগুলো ওনার আমলনামায় লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। যে আমি সেই দোয়া করার কারণে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি আপনার শুরুতে একজন ফেরেশতা তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে যত লোকজন এসেছেন, ওনার যে সাক্ষী দিলেন আপনি হজ করেছেন, আসলে ওই ফেরেশতা আলাইহিস সালাম তিনি আপনার শুরুতে হজ করেছেন, সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আলাইহিস সালাম, ওনার সাথে ওনাদের সাক্ষাৎ হয়েছে এবং আপনাকে একটা থলি দেওয়া হয়েছে, একটা ব্যাগ দেওয়া হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, বাবে জিবরিল এসে হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি আমার পক্ষ থেকে এই ব্যাগটা আপনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ এক লোকের কাছে দিয়েছেন, সেই লোকটা এনে আপনার কাছে পৌঁছেছে, সেই ব্যাগটা আপনার কাছে আছে। আপনি ব্যাগটা খুলে দেখুন, এই ব্যাগের ভিতরে আমার আওলাদ ওনার যে দোয়া করেছেন যে আপনাকে এর চেয়ে দ্বিগুণ বহুগুণ যেন আমি দান করি, ওখানে আপনি তো 600 দিরহাম হাদিয়া করেছেন, ওই ব্যাগের মধ্যে 600 দিনার স্বর্ণ মুদ্রা রয়েছে, সুবহানাল্লাহ। এবং আপনি ব্যাগটা খুলে দেখবেন, সেখানে লিখিত আছে, কি লিখিত আছে, যে আমাদের সাথে যারা ব্যবসা করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, সুবহানাল্লাহ। এরপর ওনার আপসে ওনার ঘুমটা ভেঙে গেল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উনি সত্যি সে পোটলাটা তিনি খোলেননি, ঘুম থেকে উঠে তিনি পোটলাটা খুললেন, ব্যাগটা খুললেন, খুলে দেখলেন প্রথমে লিখিত রয়েছে আমাদের সাথে যারা ব্যবসা করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। পুরো ব্যাগটা খোলার পর দেখা গেল সত্যি সেখানে তিনি যে 600 দিরহাম দিয়েছিলেন হাদিয়া, এখানে রৌপ্য মুদ্রা, এখানে 600 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তিনি হচ্ছেন এমন সম্মানিত রসুল যিনি শাহিদ, হাজির এবং নাজির, সব কিছু দেখেন, শোনেন, জানেন। তিনি হায়াতুন নবী, তিনি মুত্তালা আলাল গায়ব, মানুষের অন্তরে অন্তঃস্থলের খবরও জানেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে সে হাদিস শরীফে, ফাকাল আনা রসুলুল্লাহ আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাওতাহু কাশাফাহু আনকা, যে আমি এমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার উম্মতের কোনো বিপদগ্রস্ত হয় আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আরজু করে, পানা চায়, আমি কিন্তু তাকে সেই মুসিবত থেকে তাকে আমি হেফাজত করি। সুবহানাল্লাহ। তার মুসিবতটা আমি দূর করে দেই। সুবহানাল্লাহ। ওয়াইন আসাবাকা আমু সানাতিন ফাদাওতাহু আমবাতা লাকা, আর আমার কোনো উম্মত যখন রিজিকের জন্য অভাবগ্রস্ত হয়, তার জমিনে ফসল ফলে না, দুর্ভিক্ষ দেখা দেয়, সে আমার কাছে দোয়া করে, আমি তার সেটা সব দূর করে দিয়ে তার জমিনে ফসল ফলিয়ে দিই, তার রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। ওই যা কুনতা বিআরদিন কফরিন আও ফালাতিন ফাদল্লাত রাহিলাতুকা ফাদাওতাহু রদ্দা আলাইকা, আর আমার কোনো উম্মত যখন কোনো বিরান ভূমিতে থাকে, জনমানবহীন শূন্য এলাকায় থাকে, কোনো প্রান্তে থাকে, প্রান্তরে থাকে, কোনো জমিনে থাকে যেখানে শুধু খাল বিল, তার বাহন হারিয়ে যায় অথবা সে বিপদগ্রস্ত হয়, তার বাহনের প্রয়োজন হয়, সে আমার কাছে দোয়া করে, আরজু করে, আমি তার বাহনটা ফিরিয়ে দিই, তার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। তিনি কেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওনার সম্মানার্থে কতটুকু খুশি প্রকাশ করতে হবে। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি জিজ্ঞাসা করলেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি নিজেই বললেন, আমার সম্মানিত হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সমস্ত সৃষ্টিকে বলে দিন, তোমরা যে আমাকে সম্মানিত ফজল মোবারক, রহমত মোবারক ইত্যাদি নিয়ামত মোবারক হিসেবে, আমাকে যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে লাভ করতে পারলে, এই জন্য তোমরা খুশি মোবারক প্রকাশ করো। সুবহানাল্লাহ। এই খুশি মোবারক প্রকাশ করছে তোমাদের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকে ও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। কাজে তাহলে কতটুকু খুশি প্রকাশ করতে হবে, এটা কিন্তু মানুষ আসলে জানে না, মানুষ বুঝে না। আসলে মানুষ সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরজু করতে পারে, অবশ্যই সে যা আরজু সেটা পুরোপুরি সে লাভ করবে। সুবহানাল্লাহ। তবে সাধারণভাবে যে উসুল, সেটা হচ্ছে মানুষ তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সরাসরি লাভ করতে পারবে না। তাকে লাভ করতে হলে বর্তমান হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সরাসরি লাভ করেছেন। সুবহানাল্লাহ।
তো পরবর্তী উম্মতের জন্য মধ্যস্থতা প্রয়োজন। নায়েব ওয়ারিস যারা রয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের মধ্যস্থতা যদি যায়, অর্থাৎ কোনো কামেল শায়েখ সে বায়াত গ্রহণ করে সবক নেয়, জিকির ফিকির করে, সাথে সদিকতের করার মাধ্যমে ফয়েজ ইত্যাদি হাসিল করে, এই ফয়েজ ইত্যাদি হাসিল অনুযায়ী তার অন্তরে ইসলামে আকীদা বিশুদ্ধ হবে, হস্তজন পাবে, তখনই তার সাথে নিসবত হবে, করবত হবে। সেই মধ্যস্থ সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু আরজু করলে সে সেটা লাভ করবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা ফিকির করতে হবে, এটা ফিকির না করলে কিন্তু বোঝা যাবে না। এই জন্য বলা হয় যে আসলে যে মধ্যস্থতা, এখন কালামুল্লাহ শরীফ হাদিস শরীফে অনেক রয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা সরাসরি লাভ করেছেন। পরবর্তী উম্মতের হচ্ছে মধ্যস্থার মাধ্যম দিয়ে তাদেরকে যেতে হবে, তাহলে তার জন্য সহজ এবং সম্ভব। যেমন হযরত ইমাম সাদিস বিন আহলে বাইতে রাসূলিল্লাহ তিনি বলেন আন্নাহু ক্বালা নাহনু আহলু বাইতে রাসূলিল্লাহ আহলু বাইতে রাসূলিল্লাহ নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ লা ওয়াসিলাতু ইলাল্লাহ ইল্লা আন গায়রি তরিকিন আও মিন সাওয়া। হযরত ইমাম সাদিস বিন আহলে বাইতে রাসূলিল্লাহ তিনি বলেন না, আমরা হচ্ছি যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ ওনার সম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানিত আল বা আহলু বাইতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, আমরা হচ্ছে যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ ওনাদের একমাত্র ওসিলা। সুবহানাল্লাহ। লা ওয়াসিলাতা ইলাল্লাহ ইল্লা আন গায়রি তরিকিন আও মিন সাওয়া, আমরা ছাড়া যিনি খালিক যিনি মালিক রব মহানকে ওনাকে পাওয়ার কোনো তর্জ তরিকা নেই, কোনো পথ নেই। সুবহানাল্লাহ। কাজে মধ্যস্থতার মাধ্যম দিয়েই যেতে হবে। এই প্রসঙ্গে বলা হয় যে মধ্যস্থতার মাধ্যম দিয়ে যে যেতে হবে সেটা উল্লেখ করেছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ সাওয়াল উমরি মোবারকে, সেটা বর্ণিত রয়েছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ যে মধ্যস্থতা হয়ে যে যেতে হবে, সরাসরি যে পারবে না সেটাই বলা হচ্ছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস ওনার লম্বা ওয়াকিয়া সাওয়াল উমরি মোবারক আমি সংক্ষিপ্ত বলবো, পরে অন্য এক সময় বিস্তারিত বলা যাবে। তিনি প্রতিদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানিত সোহবত ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ওনার অবস্থা ছিল দিল্লি, সেখান থেকে প্রতিদিন বাদিশা মোরাকাবায় বসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানিত সোহবত তিনি পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার একটা মুজাসসাম ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন সুবহান ইখতিয়ার করতেন। তো একদিন তিনি আরজু করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার আরও বেশি নৈকট্য লাভ করতে চাই, মহব্বত চাই, মারিফত চাই, নিসবত চাই, করবত চাই ইত্যাদি। তখন কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেননি, ঠিক আছে আমি আপনাকে দিব, অসুবিধা নেই। কিন্তু তিনি কি বললেন, যেহেতু তিনি তো সাহাবী না, সরাসরি লাভ করতে পারবেন না, তাহলে কী করতে হবে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, তাহলে আপনাকে বর্তমান জামানার যিনি আমার নায়েব ওয়ারিস মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ ওনার কাছে আপনার বায়াত গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ওনার কাছে বায়াত গ্রহণ করলে আপনি ওনার মধ্যস্থতায় আমার আরও বেশি মহব্বত মারিফত
নিসবত, কুরবত, রেজামন্দি সন্তুষ্ট হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। সত্যি তিনি বায়াত গ্রহণ করে সেটা হাসিল করেছেন। সুবহানাল্লাহ। কাজী বিষয়টা ফিকির করতে হবে যে আমরা যেটা আমাদের এখানে যে আমরা অনন্তকালব্যাপী সম্মানিত ফালিয়া ফরাউ শরীফ সৈয়দুল আইশরিফ মাহফিল যে জারি করেছি, এইটা কিন্তু পালন করা সমস্ত সৃষ্টির জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। কারণ তিনি এমন সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভাষা দিয়ে কখনো প্রকাশ করা সম্ভব নয়। সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফে যত সামান্য কিছু বর্ণিত রয়েছেন সেটি আলোচনা করা হয়, কিন্তু তিনি এর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উনি সম্মানিত এবং ফজিলত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি কিন্তু ফিকির করতে হবে। আমাদের এখানে আমরা অনন্তকালব্যাপী সম্মানিত ফালিয়া ফরাউ শরীফ সৈয়দুল আইশ শরীফ এই মাহফিল জারি করেছি। প্রতিদিন বাদ মাগরিব থেকে সেই মাহফিলের আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় এবং মহিলাদের জন্য হয় প্রতিদিন বাদ জোহর। আর এই সম্মানিত মাহফিল ওনার মূল কেন্দ্র যেটা বলা হচ্ছে সৈয়দুল আদর শরীফ অর্থাৎ 12 শরীফ এবং সৈয়দুল শুরুল আজম শরীফ অর্থাৎ মহাসম্মানিত রবিউল আউয়াল শরীফ মাস, এই মাসের 12 শরীফ সৈয়দুল আইয়াম ইসলাম আজিম শরীফ যেটা সোমবার বলা হয়, এই দিন তিনি দয়া করে জমিনে তাসসিমর এনেছেন। সুবহানাল্লাহ। কাজে সেই দিনটা পালন করা সমস্ত সৃষ্টির জন্য ফরজ তো অবশ্যই, এর উপরেও ফরজ। সুবহানাল্লাহ। কাজে সেই 12 শরীফ এবং এই সৈয়দুল শুহুর রবিউল আউয়াল শরীফ মাসে পুরো মাস 12 মুসলমানদের জন্য অত্যন্ত খুশি প্রকাশ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত যেটা তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু তুসাব্বিহুহু সম্মানিত গোলামি করা, তাজিম তাকরিম ব্যবহার করা, সানাত করা, এটা ফরজে আইন। সুবহানাল্লাহ। এবং এই সম্মানিত 12 শরীফ এবং মহাসম্মানিত রবিউল আউয়াল শরীফ যদি কোনো ইনসান পুরুষ মহিলা তাজিম তাকরিমের সাথে আদবের সাথে শরাফতের সাথে পালন করতে পারে, তাহলে তার পক্ষে তার সম্পূর্ণ হায়াতে এই ফালিয়া ফরাউ শরীফ সৈয়দুল শরীফ পালন করাটা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। আর হায়াতে সম্ভব হলে তার মৃত্যুর পরে কবরে, হাসরে, নসরে, মিজানে পৌঁছে যেও তার পক্ষে সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর যাদের পক্ষে আলমে বরজকে সম্ভব তাদের পক্ষে জান্নাতে যেও সম্ভব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেটা বলে থাকি হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে পৌঁছে জান্নাতে যেও ফালিয়া ফরাউ শরীফ সৈয়দুল আইশ শরীফ পালন করতে হবে, সেটা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে, এটা ফিকির না করলে বুঝা যায় মুসলমানরা ফিকির করে না। এখন মুসলমানরাই মহাসম্মানিত মহাপবিত্র 12 শরীফ এবং এই রবিউল আউয়াল শরীফ মাস ওনাদের তাজিম তাকরিম মোবারক না করে কাফের মুশরিকদের দিবস আর তাদের বিষয়গুলি তারা পালন করে থাকে। নাউজুবিল্লাহ। এটা কাটটা একটা কুফরি, যার কারণে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। নাউজুবিল্লাহ। কাজে এই সম্মানিত তারিখ এবং সম্মানিত মাস ওনাদের তাজিম তাকরিম করা যায় এবং অনন্তকাল হাকি ফালিয়া ফরাউ শরীফ সৈয়দুল শরীফ পালন করা যায়, তাহলে হাকিকি কামিল হাসিল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাকিকি, সেজন্য হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সৃষ্টি জনকে করা হয়েছে এর প্রতি অনন্তকাল ধরে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। এবং তিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদ শব্দের অর্থ হচ্ছে তিনি হাজির এবং নাজির। সুবহানাল্লাহ। যেহেতু তিনি সমস্ত নেয়ামত মোবারক বন্টন করে থাকেন, তিনি হাজির নাজির থেকে তিনি হায়াতুন নবী, তিনি মুত্তালা আল গায়ব মানুষের অন্তরে অন্তঃস্থলের খবরও রাখেন। সুবহানাল্লাহ। যার যার চাহিদা যদি সে সত্যি চাইতে পারে, আর্য করতে পারে, তাহলে তাকে অবশ্যই সেটা দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেটা কিন্তু বলা হয়েছে দেনেওয়ালা তো মৌজুদ है लेकिन लेने वाला ही नहीं, तुर तो मौजूद है लेकिन मूसा ही नहीं। देने वाला तो मौजूद है लेकिन लेने वाला ही नहीं। যিনি দিবেন তিনি তো আসেন, তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। কিন্তু নিবে কে? নেওয়ার তো লোক নেই। তোর পাহাড় তো এখনও আছে, কথা বলবে কে?
হযরত কালিমুল্লাহ আলাইহিস তিনি তো নেই। সুবহানাল্লাহ। কাজে চাওয়ার মতো কেউ চাইতে পারে, অবশ্যই সে পাবে না কেন, তিনি তো দিতেই চান। সুবহানাল্লাহ। কাজে ওনার সম্মানার্থে ফালিয়া ফরাউ শরীফ সাইদুল শরীফ যদি হাকিকি পালন করতে পারে, ওনার সম্মানার্থে পালন করতে পারলে তাহলে অবশ্যই তার পক্ষে হাকিকি কামিয়াবি হাসিল করা সহজ এবং সম্ভব। সেটা হচ্ছে গোলামি করা, অর্থাৎ টাকা পয়সা খরচ করার মাধ্যম দিয়ে জবানের দ্বারা তাজিম তাকরিম মোবারক করে এবং তার সাধ্য সামর্থ্য শারীরিক শ্রম দিয়ে, যেটা হাদিসে বলা হয়েছে আরবাতুন আলাম শাফিউ নিয়মুল কিয়ামা, আরবাতুন আলাম শাফিউ নিয়মুল কিয়ামা, 4 শ্রেণীর লোক যাদেরকে আমি কিয়ামত দিন সুপারিশ করব, অর্থাৎ ইহকাল পরকাল সর্বকালে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল মুকরিমিন যুররিয়াতি, প্রথম তিনি বলতেছেন আমার যারা বংশধর আলাউলাদ, ওনাদেরকে যারা সম্মান করবে তাদের জন্য আমার সুপারিশ ইহকাল পরকাল সর্বকালেই থাকবে। সুবহানাল্লাহ। আল কাদি লাহুম হাওয়াইজাহুম, আর যারা আমার আলাউলাদ আহলে বাইত ওনাদেরকে যারা আর্থিক গোলামির আঞ্জাম দিবে তাদেরকে আমি ইহকাল পরকাল সর্বকালে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আসাইলুম ফি উমরিন তারারিহিম ইলাই, আর যারা আমার আলাউলাদ আহলে বাইত ওনাদেরকে শারীরিক শ্রম দিয়ে খেদমত আঞ্জাম দিবে, গোলামি করবে, তাদের জন্য ইহকাল পরকালে আমার সুপারিশ থাকবে। সুবহানাল্লাহ। আল মুহিব্বুনা বিকলবিহি ওয়া লিসানিহি, আর যারা আমার আহলে বাইত ইসলাম আলাউলাদ ওনাদেরকে মহব্বত করবে জবান দিয়ে এবং অন্তর দিয়ে, জবান দিয়ে অন্তর দিয়ে মহব্বত করবে, তাদের জন্য আমি ইহকাল পরকালে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। কাজে সেটাই কিন্তু রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ ওনার সানুমরি মোবারক যে ঘটনাটা, এটা কিন্তু সে বিষয়গুলি সব স্পষ্ট করে দেওয়া। তিনি হায়াতুন নবী, তিনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে উপস্থিত থেকে সেই দোয়া আমিন আমিন বলেছেন। সুবহানাল্লাহ। ওনার জন্য আলাদা দোয়া করেছেন, তিনি সবই দেখেছেন শুনেছেন এবং তিনি সবই ওনার অন্তরের কথাগুলি তিনি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে সেই সম্মানিত রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে সমস্ত বান্দাবান্দি জিনিস কায়নাতের তার সমস্ত কিছু ফানা করে হাকিকি বাক হাসিল করা সকলের জন্য ফরজে আইন। কাজে যিনি খলিক, যিনি মালিক রব ভালো, তিনি হাকিভাবে দুনিয়ার সমস্ত মুসলমান আমাদের সবাইকে হাকিকিভাবে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে ফালিয়াফরাহু সৈয়দুল আইশাবি খুশি প্রকাশার্থে যত প্রকার আঞ্জাম প্রয়োজন সার্বিক আঞ্জাম দিয়ে ওনাদের হাকিকি রেজামন্দি সন্তুষ্ট অর্জন করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলো বিষয় আমরা বলে থাকি যেটা জরুরি, প্রত্যেকের ব্যক্তিগত এবং সমষ্টিগত। পুরুষদের তালিম তো এখানে হয়, যারা পুরুষরা আসে, মহিলাদের তালিমও হয় প্রতিদিন বাদ জোহর। আবার এই সম্মানিত সাইদুল সুর শাহুল আজম শরীফ অর্থাৎ এই রবিউল আউয়াল শরীফ মাস ওনার সম্মানার্থে 1 মাস বিশেষ তালিমের ব্যবস্থা এখানে করা হয় এই সম্মানিত মাসে। এটা 28শে সফর শরীফ থেকে শুরু হয়ে যায়। কাজে এখানে মহিলাদের এসে যারা কাছাকাছি তারা প্রতিদিন এসে তালিম নেবে, আর যারা দূরবর্তী তারা এখানে এসে থেকে 5 দিন 10 দিন 20 দিন 1 মাস থেকে তারা যেন তালিম নিয়ে আল্লাহ হওয়ার জন্য সার্বিক কোশিশ করে। প্রত্যেকের জন্য এটা কিন্তু ফরজ মনে রাখতে হবে। এখানে তো আমরা অনন্তকালব্যাপী মাহফিল জারি করেছি সৈয়দুল আইশাব। এই মাহফিলটাকে আরও হাকিভাবে যাতে মানুষ এই সাইদুল শুহুর রবিউল আউয়াল শরীফ এবং 12 শরীফ ওনাদের বিষয়টা পালন করে হাকিকিভাবেই অনন্তকালে ফালিয়া ফরাউ শরীফ পালন করতে হবে। সেই জন্য কিনা আবার 63 দিন বিশেষ ইন্তজাম করা হয়েছে, তার আজকে 25তম দিন। সুবহানাল্লাহ। আর আমাদের এই আলোচনাগুলি পৃথিবীর যে কোনো স্থান থেকে মোবাইল ফোন, ইন্টারনেট, ভয়েস আল হিকমা, প্যালটকের নুরুন নূর ভয়েস রুম আর আলিসান শরীফ ওনার ফেসবুক পেজে পৃথিবীর যে কোনো স্থান থেকে শোনা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলাদেরটা কিন্তু শোনা যাবে না। মহিলাদেরটা শুনতে এখানে এসে সরাসরি মহিলাদেরকে তালিম নিতে হবে, মনে থাকে যেন। আর আগামীকাল বাদ মাগরিব
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে উম্মুল সাইয়্যিদ আস-সানিয়া আশার আলাইহিস ওনাদের সম্মানিত মহাপবিত্র নিজ আজিম শরীফ দিবস 24শে সফর শরীফ উপলক্ষে আগামীকাল বিশেষ ইন্তেজাম আছে, মাহফিল আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আবার আগামী লাইলাতুল আরবিয়া, লাইলাতুল আরবিয়া যেটা মঙ্গলবার দিবাগত রাত্র, সে আখেরি চার সোমবার ওনার মাহফিল। আর আখেরি চার সোমবার শরীফ কিন্তু আগামী আরবিয়ার দিন, যেটা আমরা আলোচনা করেছি, এই আখেরি চার সোমবার পালন করা এটা কিন্তু মুসলমানদের জন্য এটা নেয়ামত হাসিলের বিশেষ তারিখ। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে সামনে ইয়মুল আরবিয়া, সেদিন হচ্ছে সকালবেলা সম্ভব হলে গোসল করো, কত ভালো করে হাত মুখ ধুয়ে মানুষের বিশেষ খাবারের ব্যবস্থা করা, নিজে খাওয়া, মানুষকে খাওয়ানো, হাদিয়া তোফা দেওয়া, দান খয়রাত করা ইত্যাদি হচ্ছে এই আখেরি চার সোমবার শরীফ এই দিনের বিশেষ আমল। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। যেটা আমরা আলোচনার সামনে রাত্রিবেলা এগুলো আলোচনা করা হবে, এগুলো শুনে প্রত্যেকের ইচ্ছে অনুযায়ী আমল করা উচিত। আখেরি চার সোমবার শরীফ পালন করলে এর মাধ্যম দিয়ে বিশেষ নেয়ামত হাসিল করা, মহব্বত, মারিফত, নিজবত, কুরবত হাসিল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। আর আগামী লাইলাতুল খমিস বাদ মাগরিব অর্থাৎ বুধবার দিবস হয়েছে ইমাম সানি মিন আহলে বাইত ওনার এবং মুজাদ্দিদে আলফে সানি তোমাদের বেসালি শানমূলক প্রকাশ করার দিবস 28শে সফর, সেদিনে বিশেষ মাহফিল আছে। সুবহানাল্লাহ। আর আগামী 29শে মহরম হারাম শরীফ লাইলাতুল জুমা বাদ মাগরিব হতে আমাদের 30 দিন ব্যাপী যে ওয়াজ মাহফিল বিশেষ ইন্তেজাম সেটা শুরু হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর হচ্ছে দৈনিক আলিসান শরীফ পৃথিবীর সব দেশ থেকে, সব শহর থেকে অনলাইনে কোটি কোটি লোক পড়ে থাকে। এটার খেদমতের আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। তো মুসলমানরা যেহেতু বুঝে না এখানে যারা সংশ্লিষ্ট, এদের জন্য ফরজে আইন। তারা বিজ্ঞাপন দিয়ে আঞ্জাম দিতে পারে, অথবা সসে টাকা পয়সা দিয়ে আঞ্জাম দিতে পারে, এটা মনে থাকে যেন। আর আলমাইনের শরীফের বিশেষ দুইটা সংখ্যা আমরা বের করি এই সম্মানিত সাইদুস শুহুর শাহুল আজম ওনার সম্মানার্থে। তো প্রথম যে সংখ্যাটি এর অতি সত্তর ইনশাল্লাহ প্রকাশ পাবে, সেটা আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন। সুবহানাল্লাহ। আর এরপর বলা হচ্ছে ওয়াজ শরীফ, কাসিদা শরীফ, তেলাওয়াত শরীফ, কারিয়ানা সিরি পাওয়া যাচ্ছে, এগুলি প্রত্যেকে সংগ্রহ করে নেবেন। কারণ ইলম অর্জন করা ফরজ, কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়াটাও ফরজ, এটা মনে রাখতে হবে। আর আমরা এখানে বাইতুল মাল করেছি। বাইতুল মালটা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে আমরা সারা পৃথিবীতে কোটি কোটি মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র, কিতাবাদ ইত্যাদি আমরা তৈরি করবো এবং ছাপিয়ে প্রকাশ করবো। সুবহানাল্লাহ। সেই ফান্ড হচ্ছে বাইতুল মাল শরীফ। সুবহানাল্লাহ। আর সাইদুল আয়েশ শরীফ ওনার হাদিয়া বাক্স, মাদ্রাসা দান বাক্স পাওয়া যাচ্ছে, মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে সেটা পাওয়া যাবে। আর মহিলাদের সব অবস্থায় পর্দা করা ফরজ আইন, চিকিৎসার ক্ষেত্রেও এই জন্য আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল এন করে আপনারা সেখানে গেলেই সব জানতে পারবেন। আর অনন্তকালের সম্মানিত ফালিয়া প্রশাসক সাইদুল আয়েশ ওনার এবং 63 দিন ব্যাপী মাহফিল, ওনাদের পোস্টার, লিফলেট, ব্যানার পাওয়া যাচ্ছে, সংগ্রহ করে নিয়ে পোস্টার লাগাতে হবে, ব্যানার টানাতে হবে, আর হ্যান্ডবিল ছড়াতে মনে থাকবে। আর মহাসম্মানিত কাবা শরীফ, রজব শরীফ ওনাদের ছবিযুক্ত জায়নামাজ থেকে থাকলে নামাজ পড়া যাবে না, সেটা তাজিমের সাথে রেখে দিয়ে দেবে। নামাজ পড়লে কুফরি হবে, নাউজুবিল্লাহ। আর প্রত্যেকে জুতো স্যান্ডেল টাকা পয়সা নিজের জিম্মাদারিতে রাখতে হবে। আর আমাদের এখানে ক্যান্টিন আমরা করেছি। এই ক্যান্টিন হচ্ছে যেখানে এখন তো মানুষ কাফের মুশরিকদের বিষয়গুলি জানে, তারা কি খায়, কি পরে, সেটাই তারা প্রচার করে, নাউজুবিল্লাহ। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনারা কি খেয়েছেন, কি পড়েছেন, কি ব্যবহার করেছেন, এটা মুসলমানরা জানে না, নাউজুবিল্লাহ।
সেটা জানানোর জন্য এখানে ক্যান্টিন করা হয়েছে। ক্যান্টিনের মধ্যে সে বিষয়গুলি পাওয়া যায়, কোন কোন খাদ্যদ্রব্য মরগ্নরা খেয়েছেন, প্লেট বাটি কী ধরনের ব্যবহার করেছেন, লেবাস পোশাক কী ধরনের ব্যবহার করেছেন, সেগুলি আমাদের এখানে পাওয়া যায়। এটা প্রত্যেকের উচিত হবে, মুসলমানদের জন্য এটা ফরজ হবে। সুন্নত পালন করা হচ্ছে ফরজ, কাফের মুশরিকরা অনুসরণ করা হচ্ছে কুফরি। একটা লোক প্যান্ট কোট শার্ট টাই স্যুট কোট টাই পরা, এটা হচ্ছে কুফরি, হারাম, নাজায়েজ, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেন ওয়ালা তুতিইল কাফিরিন আল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করো না। আর কাফেরদের অনুসরণে খাদ্যদ্রব্য খাওয়া, মাল সামানা প্রস্তুত করা, এটাও কিন্তু কুফরির অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। মুসলমান এতদিন জানতো না, এখন যখন জানতে পারতেছে তখন তাদের সে বিষয়গুলি ছেড়ে দিয়ে সম্মানিত সুন্নত মোতাবেক খাদ্যদ্রব্য খাওয়ার আস্তে আস্তে অভ্যাস করা এবং সেই মাল সামানগুলি ব্যবহার করা, পোশাক পরিচ্ছদ ব্যবহার করে কিন্তু ফরজ, এটা মনে রাখতে হবে। এটার জন্য ক্যান্টিন শরীফ করা হয়েছে। আপনারা ক্যান্টিন শরীফে গেলেই সব জানতে পারবেন, বুঝতে পারবেন, সে মাল সামানা খরিদ করে সেগুলি আমল করতে হবে। তাহলে সম্মানিত যিনি রসুল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অন্তরের অন্তঃস্থলেরও খবর রাখেন, সুবহানাল্লাহ। তাহলে ওনার মহব্বত, মানিফত, নিসবত, কুরবত, রাজামন্দি সঞ্চয় অর্জন করা সহজ এবং সম্ভব হবে, সুবহানাল্লাহ। কাজে মুসলমানদের জন্য এটা ফরজে আইন, এটা মনে রাখতে হবে। সার্বিকভাবে কোশিশ করা, কাজে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, তিনি হাকিভাবে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন্স আমাদের সবাইকে হাকিকিভাবে, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাকিকি ইত্তেবা করে, ওনার আদেশ পালন করে, যাতে হাকিকিভাবে ওনার খালেস উম্মত এবং যিনি খলিক, যিনি মালিক, ওনার খালেস বান্দা বান্দি হওয়ার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি, তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করে নিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الناس اسمعوا خطبتي بالجنان خطبة اليوم في التحقيق تدقيق ما كان لأهل المدينة من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا عن نفسه قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ورفعنا لك ذكرك ما كان لأهل المدينة من حول من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا عن نفسه عن حضرت أبي الزرعي جابر بن سليم رضي الله تعالى عنه قال أتيت المدينة فرأيت رجلا يصدر الناس عن رأيه ولا يقول شيئا إلا صدروا عنه قلت من هذا قالوا هذا رسول الله صلى الله عليه وسلم قال قلت عليك السلام يا رسول الله مرتين قال لا تقل عليك السلام قل عليك السلام تحية الميت قل السلام عليك قلت أنت رسول الله صلى الله عليه وسلم فقال أنا رسول الله صلى الله عليه وسلم إن أصابك ضر فدعوته كشفه عنك وإن أصابك أمو سنة فدعوته أنبت لك إذا كنت بأرض كفر أو فلات فضلت راحلتك فدعوته رد عليك قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوكروه وتسبحوه بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم أربعة أنا لهم شفيع يوم القيامة المكرم لذريتي القاضي لهم حوائزهم السائل في أمور اضطرارهم إليه المحب لهم بقلبه ولسانه
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني كان معي في الجنة من أحيا سنتي فقد أحياني من كان معي في الجنة أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون بارك الله لنا ولكم في إياكم بالله إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله عبده ورسوله صلى الله عليه وسلم عباد الله واتقوا الله من سماع لغفدوا للخبر وانتهوا عما فاعلموا أن الله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم ونزلت ولدي رسول الله صلى الله عليه وسلم ونزلت أمهات المؤمنين عليهن السلام ونزلت أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم سيد الشباب أهل الجنة من الصالحين من أهل بيت رسول الله من الصالح من أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم ذي الأصل العريق أرحم أمتي بأمتي خليفة رسول الله صلى الله عليه وسلم أفضل الناس بعد الأنبياء حضرت الصديق أكبر عليه السلام وأشدهم في أمر الزاهد الأواب أمير المؤمنين فاروق أعظم عليه السلام أصدق حيان وعلى جامع القرآن كامل الإيقان أمير سيدنا ذي النورين عليه السلام وأخذ الغالب أمير المؤمنين كرم الله وجهه عليه السلام وعلى أميه المعظمين المطهرين من الدنس والسيد خاتم المهاجرين عليه السلام وعلى تمام العشرة المبشرة صلاة وسلاما ولا جعل أصل النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم اللهم أهلك الكفرة والفسقة والفجرة والمبتدئة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر جمعهم واغزل من خزل المسلمين واغزل الدين صلى الله عليه وسلم اللهم أعز المسلمين اللهم خلد ملكنا سائر ممالك الإسلام واجعل صراطك القويم نصر الدين صلى الله عليه وسلم واجعل اللهم آمنة سائر بلدان المسلمين مغفرة وسترة وسلامة علينا وعلى عبادك الحجاج من أمة سيدنا حبيبنا صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن يعظكم لعلكم تذكرون فاذكروني ولذكر الله تعالى أعلى وأولى وأجل أهم أتم أكبر
قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন, নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন। কাতার সোজা করা, ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব। টাকনুর উপরে কাপড় উঠানো ফরজ। সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু। দাগের বরাবর টাকনু রেখে কাতার সোজা করুন। কারি আব্দুল বারি ভাই আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة। الله أكبر، الله أكبر، لا إله إلا الله। الله أكبر، الله أكبر। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبارك الذي جعل في السماء بروجا وجعل فيه سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا جاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة فيخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما
আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة مثلهم في الإنجيل كزرع أخرج شطره فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. আল্লাহু আকবার।